সর্বপ্রথম বিএনপি করে তাদের মধ্যে একজন। আমার বাবা আমাদেরকে কসম দিছে যে যদি কখনো আওয়ামী লীগ করো তাহলে কিয়ামতের ময়দানে আমার সাথে তোমাদের ফয়সালা হবে। আমরা সেই পরিবারের সন্তান, বিএনপিকে আমাদের অঙ্গ মনে করি, রক্ত মনে করি। কেউ যদি বিএনপিকে কলঙ্কিত করে সেটা আমরা আমাদেরকে কলঙ্কিত মনে করি, আমাদেরকে আঘাত করা মনে করি। মাননীয় নেতা, এই 5 আগস্টের এই বিতাড়িত সরকারের বিতাড়িত হওয়ার পর থেকে আমরা বারবার সভা সমাবেশ করে নেতা কর্মীদেরকে বলেছি কোনোভাবে বিএনপিকে কলঙ্কিত করা যাবে না, আমাদের নেতাকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা যাবে না। আমরা দুলাহাটে প্রায় 1.5 লক্ষাধিক টাকারও অধিক খরচ করে আমরা একটা অফিস নিয়েছি থানা স্বেচ্ছাসেবক দলের জন্য। সেখানে সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী আসে, সভা সমাবেশ করে, আমাদের সেখানে সময় দেয়। একটা সুন্দর একটা পরিবেশ থাকে, উৎসব মুখের পরিবেশ সবসময় বিরাজ করে মাননীয় নেতা, সেটা আমরা করে যাচ্ছি। মাননীয় নেতা, আপনার কাছে একটু এই অনুষ্ঠানে বলি যে এখন পর্যন্ত রাজনৈতিকভাবে যে টুকটাক সুযোগ সুবিধাগুলো হচ্ছে, আমাদের থানা স্বেচ্ছাসেবক দলকে একবারে সম্পূর্ণরূপে বঞ্চিত করা হয়, আমাদেরকে কোনোভাবে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। এখানে যারা উপস্থিত আছে মাননীয় নেতা, আমি আপনাকে আবারও বলি যে এখানে আমার 4-এর 1 নেতা কর্মী আসছে, বাকি নেতারা এখনো। আমরা সবাই নিবেদিতভাবে নিজের থেকে দলকে ভালো রাখার জন্য মাননীয় নেতা আগামী নির্বাচনে আপনাকে বিপুল সংখ্যক ভোটের মাধ্যমে নির্বাচিত করার জন্য আমরা সেভাবে মাননীয় নেতা আমরা গর্ব করে এবং বুক উঁচু করে বলতে পারি যে আপনি আমাদের যে কোনো একজন কর্মীকে নিয়েও আপনি যে কোনো ভোটারের সাথে যেতে পারবেন। কিন্তু এমনও কিছু সংগঠন আছে, আমি কারোর নাম বলবো না, যারা আছে তাদেরকে নিয়ে আপনি জনগণের কাছে যেতে পারবেন না। মাননীয় নেতা, আপনি একটু লাগাম টানবেন আপনার কাছে আমাদের বিনতি এবং জোর অনুরোধ। আপনি এই বিষয়গুলো, এটা আমরা শুধু স্বেচ্ছাসেবক দল যদি স্বচ্ছতা দেখাই এখানে দলের সবকিছু কিন্তু হয়ে যাবে না। মাননীয় নেতা, বিভিন্ন পর্যায়ে যারা আছে সবাই যদি সে আন্তরিক না হয় এটা আমাদের জন্য আসলে একটু কঠিন হয়ে যাবে বিষয়টা। মাননীয় নেতা, আপনাকে আবার বিনয়ের সাথে অনুরোধ করছি আপনি এই কাজগুলোর লাগাম একটু টেনে ধরেন। আমরা ভবিষ্যতে আমরা আমাদের পকেটে খরচ করে সকল নেতা কর্মী নিজেদের থেকে করে আমরা দলের জন্য করে যাচ্ছি। মাননীয় নেতা, আমরা একটা সুসময়ের অপেক্ষা করি, কিন্তু কেউ কেউ মনে করে যে এখনই আমরা ক্ষমতা চলে আসছি, এটাই আমাদের সুসময়, এখনই সবকিছু নিতে হবে। মাননীয় নেতা, আমরা সেই আদর্শে বিশ্বাসী না। আমরা আগে আপনাকে নেতা করব, আপনাকে এমপি করব, আপনি মন্ত্রী হবেন, আপনার মাধ্যমে আমাদের এলাকার উন্নয়ন হবে। আপনার মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন চরবেশন মনপুরে আধুনিকতার ছোঁয়া পেয়েছে, আপনার মাধ্যমে আরো আধুনিক হবে, সর্বাধুনিক হবে, এটা আমরা প্রত্যাশা করি। আপনি প্রথম অন্ধকারাচ্ছন্ন চরবেশনে বিদ্যুৎ ব্যবস্থা করেছেন, আপনি চরবেশনের মানুষ আপনাকে প্রথম মহান জাতীয় সংসদে আমাদের গণপ্রতিনিধি হিসাবে জাতীয় সংসদে পাঠিয়েছেন। আর আপনি রাস্তা দিচ্ছেন, শিক্ষা প্রতিষ্ঠান দিচ্ছেন, রাষ্ট্রীয় অ্যাম্বুলেন্স দিচ্ছেন, সি ট্র্যাক করেছেন, যোগাযোগ সংযোগ ব্যবস্থা করেছেন। আপনার অসংখ্য অসংখ্য উন্নয়নের মূল ভিত্তি আপনি স্থাপন করেছেন চরবেশনে। আপনার সেই উন্নয়ন এখনো পর্যন্ত দৃশ্যমান আছে চরবেশনে। এর মধ্যে একটা সন্ত্রাস, একটা লুটেরা আসছিল যেটা 30% করে কমিশন খাইতো, যার উন্নয়নের কাজ 1 কোটি টাকার কাজ যদি করে থাকে সেই বিল্ডিং থেকে এখনো চুয়া পানি করে 1 মাসের মাথায়। আপনার কাজগুলো যেমন ছিল এখনো তেমনই পর্যন্ত আছে। আমরা চাইবো আপনার মাধ্যমে আমাদের চরবেশন আধুনিক থেকে সর্বাধুনিক হবে। তো আপনার সুস্বাস্থ্য এবং আপনার দিকে আমরা কামনা করি। মাননীয় নেতা, আপনি বিশেষ করে নুরাবাদ বা দুলাহাট থানার দিকে আপনি একটু বিশেষ নজর দেন। মাননীয় নেতা, আমরা স্বেচ্ছাসেবক দল, আমরা আপনার অতন্ত্র প্রহরী, দলের অতন্ত্র প্রহরী। আমরা যদি অন্যায়ের প্রতিবাদ করি তাহলে সে অবস্থাটা আসলে একটু ভয়ঙ্কর হবে। মাননীয় নেতা, আমরা চাই না যে এরকম কিছু, কারণ আমরা দলকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। আপনার কোনো কারণে ক্ষতিগ্রস্ত হবে, কারো মাধ্যমে হবে, এটা আমরা বরদাস্ত করবো না। আমরা আমাদেরকে অনুমতি দেন, আমরা দেখুন সব একদম ইনশাআল্লাহ যদি আপনি আমাদেরকে সেবা দেন। মাননীয় নেতা, এখানে যারা উপস্থিত আছেন সকল নেতা কর্মীকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমার সকল স্বেচ্ছাসেবক ভাইদের, আমরা সবাই আলম ভাইয়ের সাথে আছি। আমরা সুখে দুঃখে মাননীয় নেতা সকল রকমের, এখন আপনি তো জানেন বিভিন্ন অফার চলে, আমরা সকল অফারকে পায়ের নিচে রেখে আমরা মাথা উঁচু করে আমরা আলাদা
মাননীয় নেতা আপনার এবং আমার পরিবারের দীর্ঘায়ু কামনা করে আমার সকল নেতা কর্মীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, গোলাঘাট থানা স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সাথীয় বন্ধুগণ, এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের নয়নের মণি, আমাদের রাজনৈতিক সর্বোচ্চ অভিভাবক, আমাদের প্রিয় নেতা জনাব, আমাদের দিক নির্দেশমূলক বক্তব্য দিবেন আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আলহাজ নাজমুদ্দিন আলম ভাই। জনাব আলহাজ নাজমুদ্দিন আলম মানুষ জাম দেওয়া গাড়াইছে ক্যামেরাম্যান দিয়েছি আমরা